হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আজকে আমরা কথা বলবো টিকটকের ফর ইউ পেজ বা FYP এ কিভাবে আপনার ভিডিও আনতে পারেন। অনেকেই ভিডিও বানান কিন্তু ভিউজ আসে না, কারণ ভিডিও ফর ইউ পেজে পৌঁছায় না। আজকে পুরো ব্যাপারটা সহজ ভাষায় বুঝিয়ে দিব। তো প্রথমে আসি যে FYP কি। টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো ফর ইউ পেজ। এটা বেসিক্যালি সেই জায়গা যেখানে টিকটক আপনার ভিডিও অজস্র মানুষের সামনে তুলে ধরেন। ইভেন তারা যারা আপনাকে ফলো করে না তারাও আপনার ভিডিও দেখতে পায়। মানে ফর ইউ পেজে গেলে আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো ফর ইউ পেজে উঠতে হলে কি করতে হবে চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো প্রথমে আসি যে আমরা দেখিয়ে দিই যে ফর ইউ পেজটা কি। আপনি যখন টিকটকে প্রবেশ করবেন অথবা হোম সেকশন আসবেন, তখনই আপনার সামনে উপরে সার্চ বাটনের বাম সাইডে 4টা পেজ থাকবে বা অপশন থাকবে। একটা হলো স্ট্যাম, একটা এক্সপ্লোর, একটা ফলোইং, একটা ফর ইউ। এখান থেকে ফর ইউ পেজটা হলো যেখানে মানে যাকে আপনি ফলো করেন না তাদের ভিডিও আপনার কাছে ট্রেন্ডিং থাকলে আপনার কাছে চলে আসে। এখন আসি যে স্টেপগুলো, সেই স্টেপের উপর যেগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার ভিডিও ফর ইউ পেজে আনতে পারবেন। তো আজকের সোশ্যাল মিডিয়ায় অ্যাটেনশন স্প্যান খুব কম। টিকটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রথম 3 সেকেন্ড। ভিডিওর শুরুতে কিছু ক্যাচি রাখুন, যেমন আপনি কি জানেন, এই ভুলটা সবাই করে। সাসপেন্স, অ্যাকশন বা চোখে পড়ার মতো ফ্রেমিং ব্যবহার করুন। যদি লোকজন প্রথম 3 থেকে 5 সেকেন্ড স্কিপ করে, তাহলে টিকটক আপনার ভিডিও ফর ইউ পেজে পুশ করবে না। এরপর আরেকটা যদি টিপস অথবা যে স্টেপ বলতে চাই, সেটা হলো হাই রিটেনশন ভিডিও বানাইতে হবে। ফর ইউ পেজ নির্ভর করে কতক্ষণ মানুষ আপনার ভিডিও দেখে তার উপর। যেমন টিকটক এটাও দেখে যে ভিডিও কি 80% প্লাস ওয়াচ হয়, মানুষ কি আবার রিপ্লাই করে, আবার কি কমেন্ট বা লাইক দেয়। এগুলো বেশি হলে আপনার ভিডিও স্কোরও বাড়ে, আর সেই স্কোর অনুযায়ী টিকটক আপনাকে ফর ইউ পেজে পুশ করবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ যে স্টেপ বা যদি টিপস বলি, সেটা হলো ট্রেন্ডিং সাউন্ড আর হ্যাশট্যাগ ব্যবহার করা। টিকটক অ্যালগোরিদম ট্রেন্ড পছন্দ করে। ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করলে ভিডিও রিচ অনেক গুণে বেড়ে যায় এবং সেটা ভাইরাল হওয়ার এবং ফর ইউ পেজে যাওয়ার চান্সও অনেকাংশে বেড়ে যায়। এখন যদি বলি হ্যাশট্যাগের সম্পর্কে, তাহলে আপনি কিছু হ্যাশট্যাগ স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন, যেমন হ্যাশট্যাগ FYP এরকম ইউজ করতে পারেন। আবার আপনার নিশ সম্পর্কিত 3টা থেকে 5টা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, কিন্তু মনে রাখতে হবে যে বেশি হ্যাশট্যাগ কখনোই ব্যবহার করবেন না। 5টা থেকে 6টা হ্যাশট্যাগ হলে সেটা এনাফ, ঠিক আছে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বা স্টেপ হলো, সেটা হলো পোস্টিং টাইম, মানে কখন আপনি আপনার ভিডিও পোস্ট করবেন। টিকটকে সঠিক সময়ে পোস্ট করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন সাধারণভাবে যে সময় বেশি মানুষ অনলাইন থাকে সেটা হলো সন্ধ্যা 6টা থেকে রাত 10টা। আবার শুক্রবার ও শনিবারেও এঙ্গেজমেন্ট একটু ভালো হয়, সবচেয়ে ভালো হয়। তবে আপনার অডিয়েন্স কোন সময় অ্যাক্টিভ সেটা টিকটক অ্যানালিটিক্স থেকে দেখে নেওয়া উচিত। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজ মেনটেন করা। টিকটক অ্যাকাউন্ট যদি কখনো কমেডি, কখনো কুকিং, আবার কখনো টেক ভিডিও দেয়, তাহলে অ্যালগোরিদম কনফিউজড হয়ে যায়, ঠিক আছে। একটা নিজ নিয়ে কনসিস্টেন্টলি পোস্ট করতে হবে, যাতে টিকটক বুঝে যে আপনার কন্টেন্ট কেমন, তখনই সেটা সঠিক অডিয়েন্সের কাছে টিকটক পুশ করবে। এরপর আছে কনসিস্টেন্সি। টিকটকের গ্রোথের গোল্ডেন রুল হলো পোস্ট করুন আর পোস্ট করতেই থাকেন। সপ্তাহে 4টি থেকে 5টি ভিডিও দিলেও খুব ভালো ফল পাবেন। একদিন ভাইরাল হবে আর সে একবারই আপনার অ্যাকাউন্ট বুস্ট হয়ে যাবে। এরপর কিছু বোনাস টিপ দিইনি, সেগুলো হলো ডুয়েট, স্টিচ বা লাইভ ব্যবহার করতে পারেন আপনারা চাইলে। কমেন্টের জবাব দিন, রিপ্লাই দিন বা কমেন্টে যে রিয়েক্ট করুন। তারপর ক্লিন, ব্রাইট আর লাইটিং ব্যবহার করুন এবং এডিটের দিকে আরো বেশি একটু নজর দেন। টেক্সট অন স্ক্রিন ভিডিওর ওয়াচ টাইম বাড়ায়, ঠিক আছে। এগুলো করলে এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট মানে ফর ইউ পেজ। তো এভাবে আপনি আপনার ভিডিও টিকটকের ফর ইউ পেজে আনতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন, কমেন্ট করেন, জানান কোন টিপসটা আপনার কাজে লাগলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।